যে আমরা একটা জাতীয় সরকারের মাধ্যমে আমরা এই 31 দফা বাস্তবায়ন করব। কারো কাছ থেকে তো পরিষ্কার কিছু আসে নাই। আমরা তো সব কিছু শুরু থেকে শেষ সব কিছু পরিষ্কারভাবে বলে দিয়েছি। তাহলে সংস্কারকে নির্বাচনের সাথে সাংঘর্ষিক কেন করা হচ্ছে? তার মানে অন্য কোনো উদ্দেশ্য আছে? আসলে সংস্কার না, আসলে অন্য কিছু, অন্য মতলব। তারপরে বিচারের কথা আসেন। আরে কে বিচার করবে? আমাদের থেকে ভুক্তভোগী, আমাদের থেকে কষ্ট, আমাদের থেকে ত্যাগ কেউ করেছে? ইউনূস সাহেবের সাথে আমাদের ওখানে যে সভা ছিল, আমি বলা উচিত না, তবু আমি ওখানে ভিতরে বলেছি, আপনারা যারা বিচার করতেছেন আওয়ামী লীগের, এই আপনারা যারা আছেন আমার থেকে বেশি ত্যাগ বেশি আপনাদের কেউ করেন। বিচার করলে আমরাই করব, আমাদের এই কমিটমেন্ট। আর আপনাদের বিচার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না, এটা অনেকেই বলছি এখানে। আপনারা কতটুকু করতে পেরেছেন আমরা দেখেছি। তবে যেটা আপনারা করবেন না, যাদেরকে বিচারের আওতায় আনবেন না, আমরা কিন্তু সেই দোষরদের বিচারের আওতায় আনব। একটা কথা বলে দিই, বিচার সরকার করে না। যারা বিচার সমাপ্তির কথা বলে, বিচার সরকার করে না, বিচার করে বিচার বিভাগ। যারা বিচারকে সরকার যখন বলে বিচার অমুক দিনে শেষ হয়ে যাবে, এতদিনে শেষ হয়ে যাবে, সেটা শেখ হাসিনার বিচার। অর্থাৎ বিচার বিভাগের উপর কোনো আস্থা নাই, সরকার বিচার করে দেবে। ওই বিচার তো বাংলাদেশে হলে আর গণতন্ত্র থাকবে না। আমরা তো বিচার বিভাগের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, তাই না? তো বিচার তো করবে বিচার বিভাগ, আদালত করবে। আমরা আনবো বিচারের আওতায়। আপনারা যতটুকু এনেছেন, যেটা পারেন না এটা আমরা নিয়ে আসবো, এবং বিচার বিভাগ সেই বিচার করবে। এটার সাথে নির্বাচনের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। তাহলে এই বিষয়গুলো এনে আপনারা কি করতে চাচ্ছেন? আরও দীর্ঘায়িত করে, আরও দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে, আরও বেশি দিন অনির্বাচিত সরকার, যেই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে 16 বছর লড়াই করলাম, আরও অনির্বাচিত সরকারের অধীনে দেশ চলবে? এটা কি হতে পারে নাকি কোনো দিন? আপনারা দেখেন, যখন আজকে কি ইন্টারিয়াম গভর্নমেন্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেল, তাহলে এখানে কীভাবে বিষয়টাগুলো, ছাত্র জনতার আন্দোলন, সমস্ত রাজনৈতিক দলের আন্দোলন এবং আর্মি এটাকে ফ্যাসিলিটেট করেছে শেষে। এটাই তো শেখ হাসিনার প্রস্থানের ঘটনা। এবং আজকে যারা বসে আছেন, ডক্টর ইউনূস সহ সবাইকে এই 3 শক্তির সমর্থনে সবাই ঐক্যবদ্ধভাবে ওনাদেরকে এখানে বসিয়েছে।